আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জিহোশাফট ও আহাব। যারা ঈশ্বরের কথায় কর্ণপাত করে না, তারা নিজেদের বিপন্ন করে তোলে। একজনের সাহস ছিল সত্য কথা বলার। 400 লোকের বিপক্ষে তিনিই সেই একজন। রাজা আহাব এ যুদ্ধ হোক তা ঈশ্বর চান না। ঈশ্বরের নির্দেশনা অমান্য করার অর্থ হবে আপনি আপনার জীবন বিপন্ন করে তুলবেন। আপনি কি তা শুনতে পেয়েছেন? তিনি আমাকে আমার মৃত্যুর আদেশ দিয়েছেন। এখনই একে জেলখানায় পুরে দাও। রাজা আহাবের অন্তরে ঈশ্বরের কথার জন্য স্থান ছিল না। সে তার মাথায় সিদ্ধান্ত এঁটে নিয়েছিল, যা হলো রামোত শহর আক্রমণ করা। যে কেউ ঈশ্বরের কথা অগ্রাহ্য করে সেই নিজের জীবন বিপন্ন করে তোলে। গুপ্তচর জানালার কাছে দাঁড়িয়ে শত্রুর আক্রমণের পরিকল্পনা শুনে নিল, কিন্তু আহাব চতুর ছিল। রাজা জিহোশাফট, আমি ছদ্মবেশ ধারণ করব, কিন্তু আপনি রাজ পোশাকে পরিহিত অবস্থায় থাকবেন। তারপর আমরা একত্রে যুদ্ধে যাব। রাজা জিহোশাফট তাদের সাথে চললেন। আমি বুঝতে পারছি না, সাধারণত তিনি ঈশ্বরের নির্দেশ ছাড়া কোনো কাজে যান না। এক্ষেত্রে কেন তিনি ঈশ্বরের নির্দেশনার জন্য অপেক্ষা করলেন না? সাধারণত তিনি ঈশ্বরের নির্দেশনা নিয়েই সব কাজ করে থাকেন। যুদ্ধটি মারাত্মক হয়েছিল। শত্রুরা রাজাকে তাক করে রেখেছিল। তুমি সহজেই বুঝতে পারবে যে কি ঘটেছিল। শত্রুরা রাজপোশাকে সুশোভিত জিহোশাফটকে দেখতে পেল। তখন তারা তাকেই রাজা আহাব ভেবেছিল, আর তাকেই তাদের লক্ষ্যবস্তু স্থির করে আক্রমণ করেছিল। জিহোশাফট তার জীবন বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন। এবার প্রকৃত সত্য তিনি বুঝতে পেরেছেন। যে ঈশ্বরের কথা অমান্য করে সে নিজেকে বিপন্ন করে তোলে। জিহোশাফট মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছালেন, কিন্তু ঈশ্বর শত্রুদের থামিয়ে দিলেন জিহোশাফটকে তাক করে তীর ছুঁড়তে। একজন সৈন্য এলোপাথাড়ি তীর ছুঁড়ে চলল। ফলে রাজা আহাব মারাত্মকভাবে জখম হলেন। সূর্য অস্তের সময় তিনি মারা গেলেন। তিনি তার জীবন হারালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্যে কর্ণপাত করেননি। আর জিহোশাফট চেতনা ফিরে পেলেন। তিনি কি পুনরায় ঈশ্বরের নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেবেন? যে কেউ ঈশ্বরের অবাধ্য হয় সে নিজের জীবন বিপন্ন করে তোলে। রাজা জিহোশাফট ঈশ্বরের নির্দেশনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়েছিলেন। পরিশেষে এজন্য তিনি অনুতপ্ত হলেন। তোমার বন্ধুরাও যদি ঈশ্বরের নির্দেশনার বিপরীতে চলতে চেষ্টা করে, তবে তুমি তেমন মাছের মতো হও যে স্রোতের বিপরীতে চলে। কে কি বলল তাতে কিচ্ছু এসে যায় না। ঈশ্বরের কথায় কর্ণপাত করো। তোমার পরামর্শ তেমন লোকদের কাছ থেকে পেতে চেষ্টা করো যারা যিশুকে জানে ও তাকে ভালোবাসে। যে কেউ ঈশ্বরের আজ্ঞা অমান্য করে সে নিজেকে বিপন্ন করে তোলে। সবচেয়ে পরম আনন্দ ঘটে তখনই যখন আমি ঈশ্বরের বাক্য মান্য করি, কেননা আমি জানি কেবল উত্তম বিষয়টিই তিনি আমার জন্য মনোনয়ন করে থাকেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।